আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর ফাইনাল লেসন নাম্বার 30 আপনাকে স্বাগতম। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং ইংরেজি শেখার এই জার্নির সর্বশেষ পর্যায়ে এসে খুবই এনজয় ফিল করছেন এবং নিজের পূর্বের অবস্থানকে কল্পনা করে আজকের এই প্রেজেন্ট অবস্থানকে অবশ্যই এনজয় করছেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে একটা জার্নি কমপ্লিট করতে পেরেছি। এই জার্নিটা আমি শুরু দিয়ে বলেছিলাম আমিও এক্সপার্ট না, আমি জাস্ট শেয়ারিং নলেজ পছন্দ করি। আমি যা পড়ি যা শিখি তাতেই সেটাকে শেয়ার করার ট্রাই করি। একজন অলস মানুষ হিসেবে এই জার্নিটাকে কন্টিনিউ করা আমার জন্য সত্যি অনেক টাফ ছিল। আমি লাইফে কোনো কিছুই কন্টিনিউ করতে পারি না। আরবি ভাষায় একটা কথা বলে আল ইস্তিকামাতু ফাওকাল কারামাত, অর্থাৎ ধারাবাহিকতা কারামতের চাইতেও উপরে, কারামতের চাইতেও এর পজিশন উপরে। কারণ মানুষ অনেক কিছুই করতে পারে, অনেক কিছুই শুরু করে, কিন্তু ধারাবাহিকভাবে সেটাকে কমপ্লিট করা সবাই সক্ষম হয় না। সো যদি 1 থেকে 2 মাসের কাজ আমি 3-4 মাসে কমপ্লিট করেছি, তারপরেও ভালো লাগছে এটা ভেবে যে আমিও মোটামুটি শিখতে পারলাম এবং এটাকে অন্যদের জন্য শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসেন আজকের এই লেসনের কী দেখাবো। জানেন এটা রিভিশন ক্লাস চলতেছে কয়েকটা। এই লেসনের মধ্যেও রিভিশন হিসাবে পজিটিভ ভার্ব দিয়েছি এবং পজিটিভ ভার্ব হিসাবে মেক, গেট, লেট, হ্যাভের ব্যবহার এবং কন্ডিশনাল সেন্টেন্সের রিভিশন আছে। এগুলো নতুন করে আজকে বুঝিয়ে দেওয়ার কিছু নাই, আমরা পূর্বে খুব ভালোভাবেই পড়েছি, প্র্যাকটিস করেছি, শিখেছি। জাস্ট আজকে আমি এটা কমপ্লিট করেছি, এই বিষয় নিয়েই একটু ধারণা দিতে চাই যে এই ফুল জার্নিতে আমরা টাং টুইস্টার প্র্যাকটিস অনেক করেছি, মুখের জড়তা দূর করার ট্রাই করেছি এবং পাশাপাশি ভোকাবুলারি, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্বের একটা বান্ডার তৈরি করার ট্রাই করেছি। এরপরে গ্রুপ ভার্ব রান দিয়ে এই লেসনের মধ্যে আছে, বাট 30টা লেসনে 30 রকমের গ্রুপ ভার্ব দেওয়ার ট্রাই করেছি। সাথে সেন্টেন্স স্ট্রাকচারের একটা বাক্য থেকে 32 রকমের বাক্য বানানোর আইডিয়াটা, স্কিলটা ইমপ্রুভ করার ট্রাই করেছি। পাশাপাশি সেন্টেন্স প্যাটার্ন নিয়েও আমরা অনেক কাজ করেছি, অনেক বাক্য পড়েছি, নিজে নিজে বানানোর ট্রাই করেছি এবং সর্বশেষ যেটা আমার খুবই গুরুত্ব দিয়ে সবসময় বলেছি, এখনও বলি, প্রেজেন্টেশন দেওয়া এবং কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর কোয়েশ্চেন করা, আনসার দেওয়া, কারোর সাথে করা, এটাও কমপ্লিট করেছেন আপনারা অনেকেই, আমাকে রেগুলার ভিডিও দিচ্ছেন। সো যারা এই জার্নিটাকে কমপ্লিট করেছেন অবশ্যই ফুল একটা এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে এই জার্নিটা কেমন ছিল, কিভাবে উপভোগ করলেন, কিভাবে শিখলেন, কতটা উপকার আসলো কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। টাং টুইস্টার করেন, এটাকে ছাড়া যাবে না সফল হওয়া আগ পর্যন্ত। ইংরেজি ভাষায় আপনার জড়তা একদম দূর হওয়া আগ পর্যন্ত এটার উপর প্রতিদিন 5-10 মিনিট সময় দিয়ে যাবেন। এরপরে ভোকাবুলারি, এখানে আগের মতোই 100 করে দেওয়া আছে, 100 বা 1-2টা কম বেশি হতে পারে। এর বাইরেও আরও এই যে জার্নিটা ছিল বলেছিলাম প্রায় 3500 ভোকাবুলারির মতো। তো আমি আজকে আমার নোট চেক করলাম, 3300-র মতো ভোকাবুলারি আছে। সো সবগুলোই যদি আপনার লাগে, চাচ্ছেন যে ফুল পিডিএফটা আপনার দরকার, আমাকে পার্সোনালি নক দিবেন, আমি অবশ্যই আপনাকে দিয়ে দিব। আর রেগুলার ভার্ব কেন 5টা দেওয়া আছে, এই রেগুলার ভার্বও 5টা দেওয়া আছে। মোটামুটি রেগুলার ভার্ব আর এই রেগুলার ভার্ব মিলে প্রায় 300 মতো দেওয়া হয়েছে। এগুলোকে চাইলে আপনার যদি ল্যাপটপ থাকে বা একটা নোটবুক আলাদা বানান, এখানে আলাদা নোট করেন, দিয়ে এই ফুল জার্নিটা যেন 30টা লেসনে যা যা আছে কিছু যেন বাকি না থাকে। যেহেতু আপনি IELTS দিবেন, আপনার ভোকাবুলারির বিরাট একটা বান্ডার থাকতে হবে, প্রত্যেকটা ভার্বের V1, V2, V3 এসব নিয়ে ধারণা থাকতে হবে। পাশাপাশি বিভিন্ন ফ্রেজাল ভার্ব, এক্সপ্রেশন এসব নিয়েও মোটামুটি একটা ভালো বান্ডার থাকতে হবে। তাহলেই আপনার স্পিকিং, রাইটিং এবং স্পিকিংয়ের রিডিংয়ের মধ্যে বিভিন্ন ফ্রেজ ব্যবহার করা হয়, এগুলো জানা থাকলে মিনিং বুঝতে সহজ হবে। নম্বর 30-এ রান দিয়ে 10টা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, রান অ্যাওয়ে,
স্টার রান ইনটু, এগুলোকে শিখে নেবেন। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস মোটামুটি অনেকগুলো দেওয়া হয়েছে একদম প্রথম লেসন থেকে নিয়ে, এগুলোকেও আলাদাভাবে একটু টাইম দিবেন, এক নজরে সবগুলো আবার দেখবেন, পুরো 30টা লেসনকে নিজের চোখের সামনে রাখবেন যে 30টা লেসনের মধ্যে কয়টা পার্ট আপনি পড়লেন, কয়টা লেসন পড়লেন। প্রত্যেকটা লেসনের মধ্যে একটা করে প্রেজেন্টেশন টপিক ছিল, ওই টপিকগুলো আলাদা করবেন, একসাথে লিখবেন, দেখবেন যে এই প্রত্যেকটা টপিক নিয়ে আপনার ধারণা কতটুকু হলো, কতটুকু বলতে পারেন। এরপরে ভোকাবুলারি কতটুকু শিখলেন, প্রিপোজিশনসগুলো কতটুকু শিখলেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বিশেষ করে 300-350 মতো অনেকগুলো দিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলোকে আলাদা করে এক নজরে দেখলেন, কোনগুলো মনে আছে মনে নাই এক নজরে দেখে নিলেন। এবং সব হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে 28টা, মানে একটা বাক্য থেকে 32 রকমের বাক্য বানানোর যে প্র্যাকটিসটা, এটাকে আলাদা একটু টাইম দিলেন, সবগুলোকে একসাথে করলেন, করে দেখলেন যে এখানের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। আমি আবারও বলতেছি, যেন কোনো গ্যাপ না থাকে। ফাউন্ডেশন লেভেল 1, ফাউন্ডেশন লেভেল 2 খুব শীঘ্রই আসছে, একটু ওয়েট করবেন। ফাউন্ডেশন লেভেল 1-এর মধ্যে যা যা আছে সবগুলোকে এভাবে আলাদা আলাদা করে চেষ্টা করবেন। যেমন আই নিড টু ডু, এটা আমরা পড়েছি 27 নম্বর স্ট্রাকচারে, আর এখানে হচ্ছে আই নিডেড টু ডু, আমার করা দরকার ছিল। আই নিডেড টু ডু, আমার করা দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু ডু, আমার কি করা দরকার ছিল? ডিড আই নিড টু ডু, আমার কি করা দরকার ছিল না? ডিডেন্ট আই নিড টু ডু, আমার কি করা দরকার ছিল? হোয়াট ডিড আই নিড টু ডু, আমার কি করা দরকার ছিল না? হোয়াট ডিডেন্ট আই নিড টু ডু, আমার কি জন্য করা দরকার ছিল? ফর হোয়াট ডিড আই নিড টু ডু, আমার কি জন্য করা দরকার ছিল না? ফর হোয়াট ডিডেন্ট আই নিড টু ডু, আমার কখন করা দরকার ছিল? ওয়েন ডিড আই নিড টু ডু, আমার কখন করার কথা কখন করার দরকার ছিল না? ওয়েন ডিডেন্ট আই নিড টু ডু, আমার কোথায় করার দরকার ছিল? ওয়ার ডিড আই নিড টু ডু, আমার কোথায় করার দরকার ছিল না? ওয়ার ডিডেন্ট আই নিড টু ডু, আমার কেন করার কথা ছিল? ওয়াই ডিড আই নিড টু ডু, আমার কেন করার দরকার ছিল না? ওয়াই ডিডেন্ট আই নিড টু ডু, আমার কিভাবে করার দরকার ছিল? হাউ ডিড আই নিড টু ডু, আমার কিভাবে করার দরকার ছিল না? হাউ ডিডেন্ট আই নিড টু ডু, আমার কাকে করার দরকার ছিল? হুম ডিড আই নিড টু ডু, আমার কাকে করার দরকার ছিল না? হুম ডিডেন্ট আই নিড টু ডু, আমার কার আগে করার দরকার ছিল? বিফোর হুম ডিড আই নিড টু ডু, আমার কার আগে করার দরকার ছিল না? বিফোর হুম ডিডেন্ট আই নিড টু ডু, আমার কার পরে করার দরকার ছিল? আফটার হুম ডিড আই নিড টু ডু, আমার কার পরে করার দরকার ছিল না? আফটার হুম ডিডেন্ট আই নিড টু ডু, আমার কার সাথে করার দরকার ছিল? উইথ হুম ডিড আই নিড টু ডু, আমার কার সাথে করার দরকার ছিল না? উইথ হুম ডিডেন্ট আই নিড টু ডু, কার করার দরকার ছিল? হু নিডেড টু ডু, কার করার দরকার ছিল না? হু ডিডেন্ট নিড টু ডু, কাদের করার দরকার ছিল? হু ডিড নিড টু ডু, হু নিডেড টু ডু, কাদের করার দরকার ছিল? আর কাদের করার দরকার ছিল না? হু ডিডেন্ট নিড টু ডু, আমার কোন কাজটি করা দরকার ছিল? উইচ ওয়ার্ক ডিড আই নিড টু ডু, আমার কোন কাজটি করা দরকার ছিল না? উইচ ওয়ার্ক ডিডেন্ট আই নিড টু ডু, আমার কার কাজটি করার দরকার ছিল? হুজ ওয়ার্ক ডিড আই নিড টু ডু, আমার কার কাজটি করার দরকার ছিল না? হুজ ওয়ার্ক ডিডেন্ট আই নিড টু ডু। এরপরে সেন্টেন্স প্যাটার্ন, লেসনের মধ্যে 2টা করে দিয়েছি, সো এখানে 4টা দিয়ে মোট 65 কমপ্লিট হয়েছে। এই সেন্টেন্স প্যাটার্নকেও আলাদা একটা নোট বানাবেন, সবগুলোকে একসাথে করে ট্রাই করবেন। যেমন এক্সাম্পলগুলোকে একসাথে করার দরকার নেই, জাস্ট স্ট্রাকচারগুলোকে আলাদা করলেন, করে একবার ট্রাই করেন যে সেন্টেন্স প্যাটার্নের মধ্যে স্ট্রাকচারগুলোকে আলাদা করে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে নিজে নিজে 5-10টা মুখস্থ না দেখে বাক্য বানাতে পারতেছেন কিনা, লিখতে পারতেছেন কিনা। এরপরে আমি একবার বলে দিচ্ছি, কোনো কিছু অভ্যস্ত হওয়া এর জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। আমি আজকাল পড়াচ্ছি না, নিজে নিজে পড়ে নেন, অনেক খেয়ে দিছি, অনেক পড়াইছি। এরপরে আগে ছিল এখানে আগে একটি স্কুল ছিল, এই অর্থে এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, নো, চয়েস বা টু, এটা হচ্ছে করা ছাড়া উপায় নেই, আমার পড়াশোনা করা ছাড়া উপায় নেই, ইংরেজি শেখা ছাড়া কোনো উপায় নেই, এই ধরনের বাক্যের জন্য হচ্ছে এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। সাবজেক্ট উড রাদার, সাবজেক্ট ভার্ব ফার্স্ট সিম্পল, চাই যে অন্য কেউ কিছু করুক, আমি চাই তুমি বরং এখানেই থাকো, যে আমি চাওয়া, এরকম যে সেন্সের বাক্যগুলো আছে হচ্ছে এই স্ট্রাকচারে ব্যবহার করা যেতে পারে। যাই হোক, আপনি এখন আর বেসিক একদম 0 লেভেলের মধ্যে নাই, এই এক্সাম্পলগুলো পড়লে আশা করি অটোমেটিক কোন সেন্সে স্ট্রাকচারগুলো ব্যবহার করা হচ্ছে অবশ্যই নিজে নিজেই বুঝতে পারবেন। এরপরে হচ্ছে কোর স্পিকিং পার্ট, এই পার্টের রিভিশন পার্ট। পজিটিভ ভার্ব হিসাবে মেক, লেট, হ্যাভ এর ব্যবহার। পজিটিভ ভার্ব মানে কি?
একজনকে দিয়ে কাজ করানো। দেখেন তো চিনেন কিনা, এখানে মেক, মেড, উইল মেক এসব আছে। ওকে বাধ্য করে কোনো কাজ করানো, কোনো কাজ দিয়েতে অনুমতি দেওয়া, মানে অনুমতি দিয়ে কোনো কাজ করানো বা কাউকে কোনো কিছুতে অনুমতি দেওয়া। দায়িত্ব দিয়ে কোনো কাজ করানো, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ এইসবের ব্যবহার হয়। পূর্বের রিলেশনের মধ্যে তো এইসব ভালো করে দেখিয়েছি, আপনারাও প্র্যাকটিস করেছেন, আমি নিজেও আপনাদের সাথে প্র্যাকটিস করেছি। সো এখন নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নাই। যদি নাই বুঝে থাকেন আবার পিছনে চলে যান, ওই লেসনের মধ্যে গিয়ে প্র্যাকটিস করে আসেন। তারপরও যদি এটা ভাবেন যে না আমি পূর্বে অনেক ভালো প্র্যাকটিস করেছি এখনও পারি, তারপরও হঠাৎ দেখে জানি কেমন অনুভব হচ্ছে, তাদের জন্য অবশ্যই আমি একদম এখানে জাস্ট দিছি এমন না, ব্যবহারটাও দেখিয়ে দিয়েছি, স্ট্রাকচারগুলো সাথে দুইটা এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিয়েছি। গেটের ব্যবহার, মেকের ব্যবহার, প্রত্যেকের ব্যবহারে এখানে একটু একটু করে দিয়েছি। আপনার কাজ হচ্ছে ব্যবহারগুলো দেখে আবার এখান থেকে বাক্য বানাবেন। কোথায় একটা বাক্য বানাবেন, বানিয়ে এটাকে 8 ভাবে বলার ট্রাই করতে হবে মাস্ট। যদি 8 ভাবে বলতে পারেন প্রত্যেকটা, তাহলে বুঝে নিব বা আপনি ধরে নেবেন যে হ্যাঁ আপনার কাজ ঠিক হয়েছে, পূর্বে যেরকম প্র্যাকটিস করেছেন এটার প্রভাব এখনও আছে। তারপরে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স এমন বাক্য যেখানে একটি কাজ অন্য একটা শর্তের উপর নির্ভর করে। এখানে কন্ডিশন থাকে, আপনি আসলেই আমি যাব, তুমি পড়লেই আমি ঘুমাতে যাব। কত একটা কাজ আর একটা কাজ, তুমি এটা হলে এটা হবে, এই ধরনের বাক্য কন্ডিশন দিয়ে, শর্ত দিয়ে যে কাজ করা হয় এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আর এসব নিয়ে পূর্বের লেসনে মোটামুটি ভালোভাবেই আমরা দেখেছি, শিখেছি, প্র্যাকটিস করেছি। সো এখানে নতুন করে দেখানোর কিছু নাই, জাস্ট এক নজরে আপনি দেখবেন, নিজে বোঝার ট্রাই করবেন। যদি নিজে নিজে না বুঝেন, আবার প্র্যাকটিস করতে না পারেন, একটা বাক্যকে 8 ভাবে বানাতে না পারেন, তার মানে ধরে নেবেন আপনার প্র্যাকটিস প্রপার ওয়েতে ছিল না বা আপনি হতে বোঝেন নাই। সো এটাকে ভালো করে আরেকবার দেখে নেবেন। এই যে এখানে 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালের টেবিল দেওয়া আছে। এরপরে আস্কিং অ্যান্ড আনসারিং এর টপিক হচ্ছে মাই ফিউচার প্ল্যান ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। আগামী 5 বছরে আপনার প্ল্যান কি? ইংরেজি ভাষা শিখবেন, আইএলটিএস দিবেন, ভালো একটা স্কোর করবেন, কোন কান্ট্রিতে যাবেন, জব কি হবে, টাকা পয়সা ইনকাম করে কি করবেন, বাকি 5 বছর পরে আপনি আপনার লাইফ স্টেজ কোথায় দেখতে চান, সব কিছু মিলিয়ে সুন্দর একটা প্রেজেন্টেশন উপস্থাপনা করবেন এবং অবশ্যই এগুলো নিয়ে আপনার একজন স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, শেয়ার করবেন। সো আজকের লেসনটা খুবই সংক্ষেপে শেষ করে দিচ্ছি। শুধু এতটা বলে রাখি, আমি কেমন পড়িয়েছি জানি না, কতটা বোঝাতে পেরেছে তাও জানি না, আমি দক্ষও না, আমি অভ্যস্তও না এসব, জাস্ট আমি কিছু শিখলে সেটা এখানে প্রেজেন্ট করি, এটাই হচ্ছে আমার অভ্যাস। আমার অনেক ভুল হতে পারে বা হয়েছে, বিশেষ করে গ্রামার নিয়ে আমি বলেছি যে আমার কথাবার্তার সাথে অনেক গ্রামারের মিল থাকবে না, টেন্সের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে। ওভারঅল সব কিছু মিলিয়ে ভুল হয়ে থাকলে আই এম রিয়েলি সরি, আমি খুবই দুঃখিত। আর স্পেসিফিকভাবে যদি কেউ আমাকে কোনো ভুল ধরিয়ে দিতে চান, অবশ্যই আমাকে পার্সোনাল বা কমেন্ট সেকশনে বিশেষ করে লিখে দিবেন, আমি নিজেকে শুধরিয়ে নিব। আর আমার এই জার্নিটা লেজি আইএলটিএস এই প্ল্যাটফর্মের জন্য যদি কোনো পরামর্শ থাকে তাও অবশ্যই দিয়ে যাবেন। আর আপনি যদি সম্পূর্ণ জার্নিটা কমপ্লিট করে থাকেন এবং এনজয় করেন, যাই করেন না কেন, আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমিও দেখতে চাই যে আপনার স্কিল কতটা ইমপ্রুভ হলো, সেই ল্যাঙ্গুয়েজ স্কিলটা প্রথম থেকে আজ পর্যন্ত, সেই প্রথম দিনের প্রেজেন্টেশন কেমন ছিল, আজকের প্রেজেন্টেশন কেমন, এটা নিয়ে আমি একটু দেখতে চাই। বাদবাকি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা পূর্ণ করুক, সবাইকে আপন আপন লাইফে সফল করুক, ইমানের সাথে মৃত্যু দিক, আমিন। দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।